আসসালামু আলাইকুম। আমি তোমাদের বড় ভাই হিসেবে কিছু অ্যাডভাইস দেবো আজকে এবং কিছু পরিকল্পনা শেয়ার করব, যেটা ফলো করে আমি ইউনিভার্সিটি চান্স পেয়েছি এবং আমার শিক্ষার্থী যারা চান্স পেয়েছে তাদের বিষয়গুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে কিছু বিষয় উপস্থাপন করতে চাচ্ছি। যে বিষয়গুলো তুমি যদি ভালোভাবে ফলো করো তাহলে তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে, অনেক বেশি স্ট্রং হবে এবং যে কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়ে যাবা, যে কোনো ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবা। প্রথমত ইউনিভার্সিটি সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দেই, চলো কিছু তথ্য তোমাদেরকে দেই। দেখো, তোমাদের একটা বিষয় মাথার মধ্যে বাজেভাবে ঢুকে দেওয়া হয়েছে, সেটা কি জানো? এটা হইলো টপিকস, যে কোন ইউনিভার্সিটিতে কোন জায়গা থেকে কোশ্চেন আসে এইটাই তুমি বোঝো না, তুমি কিভাবে চান্স পাও। দেখো, বিশ্বাস করো জাস্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্যতীত বাকি যত ইউনিভার্সিটি রয়েছে সব ইউনিভার্সিটির টপিকস 90% মিল, 90% মিল। কিছু কিছু জায়গায় বিশেষ করে ইংরেজিতে জাস্ট একটু আলাদা হয়, কিছু কিছু জায়গায় ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন করা হয়, কিছু কিছু জায়গায় প্যাসেজ থেকে কোশ্চেন করা হয়, কিছু কিছু জায়গায় বিদেশি রাইটারের যে বইগুলো রয়েছে ওখান থেকে প্যাসেজ তুলে দেওয়া হয়, ওখান থেকে পিন পয়েন্ট এরর দেওয়া হয়, কিছু রুলস হুবহু ওখান থেকে তুলে দেওয়া হয়। এই জায়গাগুলো জাস্ট একটু পার্থক্য, যেটা ইংলিশের ক্ষেত্রে হয়ে থাকে। জিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো কোনো জায়গায় রিসেন্ট থেকে একটু বেশি কোশ্চেন করা হয়, কোনো জায়গায় একটু কম কোশ্চেন করা হয়, কোনো জায়গায় বাংলাদেশ বিষয় বলে থেকে বেশি, আন্তর্জাতিক বিষয় বলে থেকে বেশি। বাট কোথায় কখন কিরকম হবে এটা আমরা কেউই জানি না। জাস্ট একটা কথাই বলা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্ট তোমাকে পড়ে যেতেই হবে, পড়ে যেতেই হবে। বুঝতে পেরেছো? এই হইলো ব্যাপার। এইটা ব্যতীত বাকি সবগুলোই সেম। ভাইয়া তাহলে জাহাঙ্গীরনগর কি টোটালি আলাদা? না, জাহাঙ্গীরনগর টোটালি আলাদা না। এখানকার জিকে কোশ্চেন কিছু আলাদা করে থাকে, তারা কিছু আলাদা করে থাকে। এইটা তাদের স্বকীয়তা, এটা তাদের স্বকীয়তা। তুমি যদি ওই 20% কোশ্চেনের পেছনে দৌড়াও, তুমি যদি জাহাঙ্গীরনগরের 20% কোশ্চেনের দিকে দৌড়াও, তুমি কোথাও চান্স পাবা না, তুমি কোথাও চান্স পাবে না। কারণ এখানে কিছু কিছু ক্রিটিক্যাল কোশ্চেন এরকম করা হয়। আর জাহাঙ্গীরনগরে তোমাকে 100 আউট অফ 100 চান্স পেতে হবে, এটা কে বলছে এবং কে পায় এটা? কে পায় এটা বলো? সো ওই 20%-এর পিছনে না দৌড়ে আমাদের সিংহভাগের পিছনে দৌড়তে হবে, সিংহভাগের পিছনে দৌড়তে হবে। এইগুলো হইলো ইউনিভার্সিটির মেইন কথাগুলো এইগুলো। তো আমরা কোশ্চেন ব্যাংক যখন পড়বো, আমি কোশ্চেন ব্যাংক অবশ্যই তোমাকে পড়তে বলবো, জাস্ট এটা একটু বলে নেই। আমরা কোশ্চেন ব্যাংক যখন পড়বো প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখবো 10 থেকে 15%, এবং জাহাঙ্গীরনগরে আমরা দেখতে পাই প্রায় 20% কোশ্চেন একটু এলোমেলো। ভাই রিকোয়েস্ট তোমাদের, এইগুলোর পেছনে দৌড়ানো যাবে না, এগুলোর পেছনে দৌড়ানো যাবে না। এগুলোর পেছনে তুমি যদি দৌড়াও তাহলে কি হবে? তোমার বাকি যে প্রিপারেশন এটা নষ্ট হয়ে যাবে। একটা কনফিউশন কোশ্চেনের ওপর তুমি যদি 30 মিনিটস দিয়ে ফেলো, এই 30 মিনিটসে তুমি নর্মালি আরো 30টা এমসিকিউ পড়তে পারতা। বুঝতে পেরেছো? আর 30 মিনিটস কেন, তুমি এখানে 100 মিনিট দিয়েও তুমি যদি একটা আনসার বের করো না কনফিউজিং কোশ্চেনের, টিচার যদি ওইটা না নেয় তাহলে ওইটা হবে না, ওইটা যদি না নেয় তাহলে ওইটা হবে না। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে বৃহত্তর জেলা কয়টি, তোমরা কেউ বলবো 17টা, কেউ বলবো 19টা, এবং টিচার যেটা নিয়ে ওইটাই সঠিক উত্তর। এই জায়গাগুলোতে টাইম ওয়েস্ট করা মানে সবচেয়ে বড় বোকামি, সবচেয়ে বড় বোকামি। তোমার তোমার নিজের ফলগুলো বলতেছি, তাহলে কিছু কিছু কোশ্চেন রয়েছে একটু অন্য টাইপ করে, এটার পিছনে আমাকে ছোটা যাবে না। এবং আমার কি করতে হবে, এবং আমি নজর রাখবো যে কনফিউজিং যে কোশ্চেন গুলো রয়েছে আমার মেন্টরকে দিয়ে দেবো, মেন্টর আমাকে যেটা বলবো আমি সেটা শুনবো, আমি এখানে টাইম ওয়েস্ট করবো না। তার মানে এই না যে প্রত্যেকটা এমসিকিউ তুমি তোমার মেন্টরকে দেবা, এরকম কিন্তু অ্যাকচুয়ালি না। তুমি নিজে সলভ করে ট্রাই করবা, কনফিউজিং যেগুলো রয়েছে এগুলো পাঠিয়ে দেবা, এগুলো পাঠিয়ে দেবা। এটা হইলো প্রথমত তোমাদের প্রাথমিক দিক নির্দেশনা, এটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে। লিখে নাও, এটা লিখে নাও। এখন ভাইয়া প্রিপারেশনটা কিভাবে শুরু করবো? ভাই প্রিপারেশন আমার কাছে অ্যাডভাইস মানে আমি কোশ্চেন ব্যাংকে নিয়ে আসবো, কোশ্চেন ব্যাংকে নিয়ে আসবো। তুমি যে যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া, যে যে ইউনিটে পরীক্ষা দেওয়া, সেই ইউনিটের কোশ্চেন ব্যাংক তোমাকে থাকতে হবে, সেটা কোশ্চেন ব্যাংক তোমাকে থাকতে হবে এই সবগুলো ইউনিট। প্রথমত ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবা, ঢাকা ইউনিভার্সিটি বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা, তুমি নিজে অ্যানালাইসিস করো এখানে কোন কোন টাইপ থেকে কোশ্চেন আসতেছে। দেখবা যে প্রথম বছরে যে কোশ্চেন পরের বছরে মিল খুঁজে পাওয়া যাচ্ছে, তারপরেও মিল খুঁজে পাওয়া যাচ্ছে, কিছু কিছু একটু নতুন নতুন আসে, এটা এবার আসছে ওটা এবার আসে না। এইগুলো টপিকস লিখে ফেলবা। জাস্ট কেউ যদি এটা ফলো করে ভাই, ওর লাইফে এত পরিমাণে এগিয়ে যাবে এটা বলার বাইরে। বিগত 10 বছরের প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, এখানকার কোন কোন টপিক সম্পর্কে তোমার কোনো ন্যূনতম ধারণা নাই, কোনোটাই একেবারেই পারো না, লিখে ফেলবা, ডিরেক্ট লিখে ফেলবো এইভাবে যে সবগুলো টপিকস লিখবো, লেখার পর কোনটা পারি, তারপরে কোনটা পারি না, কোনটা কম পারি, লিখে ফেলে রুটিন অনুযায়ী কেউ যদি টপিকস ভালোভাবে ক্লিয়ার করে এবং এই টপিকসের সাথে তোমার বইয়ে যত এমসিকিউ রয়েছে এই এমসিকিউ কেউ যদি সলভ করে ভালোভাবে, ও অবশ্যই ইউনিভার্সিটিতে চান্স পাবে। কোনো কোচিং লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট একটা রিকোয়েস্ট করবো, এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হয়ে যাও। এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আর কোনো একটা মাধ্যমে থাকলে এটা তো আরো তোমার জন্য ভালো হয়। বাট তুমি একা একা যদি করতে চাও তাহলে এই রুলসটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে, ফলো করতে হবে। তাহলে আমার প্রথমে কাজ কি?
প্রথমে কাজ হলে আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমি বিগত 10 বছরের যতগুলো টপিক্স আছে আমি টপিক্স গুলো সুন্দর করে লিখে ফেলবো। লিখে ফেলে আমি এই টপিক্স গুলো ধরে ধরে কমপ্লিট করবো। দেখবা তুমি 4টে ইউনিভার্সিটির টপিক যদি বের করো না, দেখবা আল্লাহ এটা এখানে তো 80% মিল রয়েছে। হ্যাঁ, মিল তো থাকবে। তাহলে তুমি ওই সবগুলো টপিক্স পড়তে হবে, ওই সবগুলো তোমাকে টপিক্স পড়তে হবে। এই টপিক্স গুলো পড়ে তুমি সামনের দিকে আগাবা, সামনের দিকে আগাবা। আর আরেকটা বিষয় খেয়াল রাখবা, একটু জিকের ক্ষেত্রে, যেটা অন্যান্য ক্ষেত্রে তেমন একটা না, জিকের ক্ষেত্রে আপডেট বই নেবা। আপডেট বই এটা তোমাকে মাস্ট লাগবে। আপডেট বই বিগত বছরের যে কোনো সংশোধন থাকলে ওটা সংশোধনই করে দেবে, অ্যান্ড তোমার আরো কিছু ইনফরমেশন থাকে নতুন নতুন অ্যাড করে দেয় কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে আর কি। এটা একটু মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখবা। আর ইংলিশের 90% শিক্ষার্থী ফেল করে, ইংলিশের 90% শিক্ষার্থী ফেল করে। দিনের নির্দিষ্ট একটা সময় রাখবা। ধরো আজকের রুটিনে তোমার অন্য টপিকস পড়া, বাট তুমি ইংলিশের জন্য আলাদা করে অবশ্যই অবশ্যই সময় রাখবা। আলাদা করে তুমি ইংলিশের জন্য অবশ্যই অবশ্যই করে সময় রাখবা, কারণ ইংলিশে 90% শিক্ষার্থী ফেল করে। 90% শিক্ষার্থী জাস্ট ইংলিশে ফেল করে। ইংলিশে 0.25 এর জন্য তার চান্স হয় না। অন্যান্যগুলোতে অনেক ভালো সে করেছে, বাট এর জন্য চান্স হয় না। এটার জন্য তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা টপিক্স এর বেসিক জানতে হবে, বেসিক জানতে হবে। জাস্ট তুমি জিকে যেমন, জিকে তুমি যদি বিগত বছরের কোশ্চেন পড়ো না, দেখবা যে 30% কোশ্চেন তুমি বিগত বছর থেকে কোশ্চেন কমন পেয়ে গেছে, কিন্তু তুমি ইংলিশে এটা পাবা না, ইংলিশে পাবা না। তোমাকে অবশ্যই কি করতে হবে, এখানে যে রুলস গুলো রয়েছে বা বেসিক ইনফরমেশন রয়েছে এগুলো ভালোভাবে তোমাকে জানতে হবে। কমন আসলে জাস্ট দেখতে পাওয়া যায় মেমোরাইজিং পার্ট যেটা রয়েছে ওখানে কমন আসে, বাট গ্রামেটিক্যালে তো রুলস হুবহু দেয় না, সরি উদাহরণ হুবহু দেয় না, মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় আর কি দুই একটা। কিন্তু আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে ইংলিশে প্রচুর পরিমাণে জোর দিতে হবে, ইংলিশে প্রচুর পরিমাণে জোর দিতে হবে। অ্যাডমিশনে চান্স মিস হয় জাস্ট ইংলিশের কারণে, জাস্ট ইংলিশের কারণে। ভাই জিকের কারণে কারো চান্স মিস হয় না। জিকে কেউ যদি সায়েন্সেরও শিক্ষার্থী হয়, জাস্ট ও যদি 3 মাস, শেষে 3 মাস জাস্ট যদি জিকে ভালোভাবে কমপ্লিট করে হয়ে যাবে। বাংলা তো সে ইন্টারে পড়ে আসছে, বাংলা তো সে ইন্টারে পড়ে আসছে, তাহলে তো তার কোনো আর কাহিনী নেই বাংলা ইংলিশ জিকে। তো টোটালি সবাই বেশি ধরা খেয়ে যায় ইংলিশে, এটা আমাদের দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। ইংলিশ মাস্টার বই আছে, মাস্টার বইটার উদাহরণ সহকারে ভালো করে ফলো করিও। মাস্টার বইটা অনেক সুন্দর, লেখক একটু অন্যরকম, বাট মাস্টার বইটা ভালো। আচ্ছা যাই হোক, তো এই পার্টগুলো তোমাকে অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে, অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে। আরেকটা ব্যাপার, ফোন থেকে ভাই রিকোয়েস্ট, ফোন থেকে দূরে থাকো। প্রচুর পরিমাণ এক্সাম দাও, এটা তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে। এক্সাম প্রচুর পরিমাণ দিতে হবে। তুলনা হবে নিজের সাথে, কতদিন আমি কতটুকু পড়েছি, আজকে আমি কতটুকু, অন্যের সাথে না, কতদিনের সাথে আজকের সাথে আমার তুলনা হবে। এইরকম করে তুমি সামনে থেকে আগে থাকবা। আর ফোন এডিকশন থেকে প্লিজ 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 তোমরা দূরে থাকো। আমাদের বর্তমান জেনারেশনের, আমাদের লাইফের হিউজ পরিমাণ টাইম এই রিলস অ্যাডিকশনে চলে যায়। তো এটা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। আচ্ছা দেখো, এখানে যে আমরা ক্লাস রুটিনটা দেখাইছি না, এটি হলো আমাদের এক্সাম রুটিন। আমাদের এক্সামটা কিরকম করে, 1 ক্লাস 1 টেস্ট। তোমাকে যেটা বললাম প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। ধরো কালকে একটা ক্লাস হয়েছে, তার উপর আজকে আমাদের এক্সাম, আজকে একটা ক্লাস হয়েছে, তার উপর কালকে আবার কি হবে, এক্সাম হবে। মেমোরাইজিং টেস্ট আলাদা রয়েছে। আমরা 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করতেছি, অনেক সুন্দর এই বইগুলো সাজানো রয়েছে, অনেক সুন্দর রয়েছে। তারপর দেখো এই যে সুন্দর সুন্দর করে এক্সাম ইয়েগুলো রয়েছে, পোস্ট করার ব্যাপারগুলো। আচ্ছা এক্সাম রুটিন হ্যান ত্যান। আচ্ছা তোমার যদি রুটিন প্রয়োজন হয় আর কি, তুমি চাইলে আমাদেরকে নক দিয়ে রুটিনটাও নিয়ে নিতে পারো। আমার এই হেল্প তোমাদের জন্য করব, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা ক্লিয়ার, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমাদের কোর্স সংক্রান্ত আরো যদি ডিটেলস তুমি জানতে চাও, তাহলে আমাদের যে নাম্বারটা দেওয়া রয়েছে টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে আরো ডিটেলস তুমি আমাদের কাছ থেকে জেনে নিতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। অথবা আমাদের ডিসক্রিপশনে সবকিছু দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, টেলিগ্রামে নক দিতে পারো, অথবা আমাদের কমেন্টেও জানাতে পারো, অথবা তুমি আমাদের আইডিতেও জানাতে পারো, কোনো সমস্যা নেই। আর আমি যে কথাগুলো বললাম এগুলো একটু জাস্ট মেনটেন করার ট্রাই করো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।